20 বছর পর সবাই মিলে আবার একসাথে আসা। বাহ, দুর্দান্ত। তাহলে তো আপনারা এই বৃষ্টিবারের অতিথি। আপনাদের কোনো রকম সমস্যা হলে আমাকে জানাবেন, আমি সব সামনে। এই দেখুন, কথা বলতে বলতেই পৌঁছে গেলাম। ঠিক বলেছো। কতক্ষণ লাগবে? চলো চলো। দেখি, সাবধানে। বাবা কি কুয়াশা গো, আবার বৃষ্টিও শুরু হলো। হ্যাঁ, এই বৃষ্টি বাড়ির তো এটাই স্পেশালিটি। 9 মাস বৃষ্টি আর 12 মাস ভালোবাসা। তুমি আমার 50 টাকাটা নিয়ে নাও, আমি আমারটা বিকেলে এসে দিচ্ছি। সকালে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে পার্সটাই নিতে ভুলে গেছি। কেন, তোমার টাকাটাও আমি দিয়ে দিই না? না না, আপনি আমার টাকাটা দেবেন কেন? আমি বিকেলে ওকে দিয়ে দেবো, ও আমাকে চেনে। আরে তুমি তো আমার নাতনিরই মতন। এই যে ভাই, এ নাও 100 টাকা আমাদের দুজনের। এ নাও। ঠিক আছে ঠাম্মি, আপনার এই নাতনির কাছে 50 টাকা বাকি রইল। আবার খুব শীঘ্রই দেখা হবে। খুব মিষ্টি মেয়ে তুমি। আপনারা এতদিন পর বৃষ্টি বাড়িতে এলেন, কোনো রকম দরকার হলে কোহিনুর রাজবাড়িতে গিয়ে আমার খোঁজ করবেন, ওখানে সবাই আমাকে চেনে। আজ আমার একটু তাড়া আছে ঠাম্মি, আমি আজ আসি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ এসো। কোহিনুর রাজবাড়ি? নিখিল বাবু, হ্যাঁ স্যার। কোহিনুর রাজবাড়ির সব পেপারস ঠিক আছে তো? হ্যাঁ স্যার, আমি ওই ভবেশবাবুর সাথে কথা বলে সমস্ত পেপার রেডি করে রেখেছি। কিন্তু স্যার একটা সমস্যা আছে। কি সমস্যা? স্যার ওই কোহিনুর রাজবাড়ি এই বৃষ্টি বাড়ির অন্যতম টুরিস্ট স্পট। তাই রাজবাড়ির বাইরে কিছু দোকানও রয়েছে, আর টুরিস্টদের যাতায়াতের উপরই ওদের সংসারটা চলে আর কি। ওখানে 7 স্টার রিসর্ট হলে ওদেরও নোটিশ দিতে হবে স্যার। হ্যাঁ তো দেবেন, তাতে সমস্যার কি আছে? আর আমার পক্ষে এটা সম্ভব নয় এরকম একটা 7 স্টার রিসর্টের বাইরে একটা মোমো দোকান খোলার। কিন্তু দোকান ছাড়াও আরেকটা সমস্যা আছে স্যার। আবার কি সমস্যা? স্যার কোহিনুর রাজবাড়ির লাইট অ্যান্ড সাউন্ড শো। হ্যাঁ স্যার। স্যার নানা জায়গা থেকে অনেক দূর দূর থেকে লোক আসে এই শোটা দেখতে। আর এখানে কোহিনুর রাজবাড়ির রাজা আর রানীর প্রেমের গল্প শোনানো হয়। আর এটা শুধু ওদের ব্যবসা নয় স্যার, এই বৃষ্টি বাড়ির সাধারণ লোকের ইমোশনও জড়িয়ে আছে এর সাথে। আমাকে দুটো টিকিট দিন না প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এসো। দাদা, ওখানে কি হচ্ছে? আর এই মেয়েটিকে? আপনি মেয়েটাকে চেনেন না? পিউ। ওখানে লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট বিক্রি হচ্ছে। কি পিউ, সব টিকিট বিক্রি হয়ে গেছে? না গো পল্টুদা, 5টা টিকিট এখনো রয়ে গেছে। মনে হচ্ছে না আজকে আমার শো হাউসফুল হবে। চিন্তা করো না, চিন্তা করো না, সমস্ত টিকিট বিক্রি হয়ে যাবে। এক্সকিউজ মি, আমি বোধহয় একটু লেট করে ফেললাম। টিকিট কি আর পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই পাবেন। কটা লাগবে বলুন? কটা? 5টা হবে? 5টা? হ্যাঁ অবশ্যই 5টা। অবশ্যই আসবেন, আপনাদের জন্যই তো আমার এই শো। আর রাজা রানীর প্রেম এখনো বেঁচে আছে। প্রেম মাই ফুট, এসব ইমোশনের কোনো জায়গা নেই আমার কাছে। হ্যাঁ স্যার জানি স্যার, আর সেই জন্যই তো বলছি এই লাইট অ্যান্ড সাউন্ডের শোটার একটা কিছু ব্যবস্থা করতে হবে স্যার। আমি ওদের উদ্দেশ্যটা খুব ভালো করে বুঝতে পেরেছি। ওরা এইসব ইমোশনের গল্প শুনিয়ে ওই জায়গাটাকে জোর করে দখল করতে চাইছে। একদম ঠিক বলেছেন স্যার। কিন্তু আমার নাম ঋষি সেন, আমি ওই কোহিনুর রাজবাড়িটা টাকা দিয়ে কিনেছি। আমার যা ইচ্ছে আমি তাই করব। আমি শুধু লিগাল দিকটা দেখে নেব, বাকিটা আমি সামলে নেব। ওকে স্যার।
লিগালি কোনো প্রবলেম হবে না, এইটা আমি আপনাকে কথা দিচ্ছি। গুড। কি পুরনো কথা মনে পড়ে যাচ্ছে? আপনি কি করে জানলেন? আমি যে ত্রিকালদর্শী, ওই যে উপরে বসে আছেন ভগবান, তিনি কখন কাকে কি ক্ষমতা দেন তা তিনিই জানেন। এই যে আপনার এত বড় বাড়ি, এত বড় পরিবার, এত বছর বাদে এখানে এলেন, এই সৌভাগ্য তো উনিই করে দিয়েছেন আপনাকে। আপনি তো দেখছি সব বলে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই। জানেন, আমরা অনেক বছর পর আবার এই বৃষ্টি বাড়িতে ফিরে এসেছি। আপনার তো নাতনি, নাতি, নাতি, নাতিকে নিয়ে খুব চিন্তায় আছেন। তা যা বলেছেন দিদি, আমার নাতির জন্য আমার বড্ড চিন্তা হয়। একদম চিন্তা করবেন না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা মেয়ের হাত ধরে তার জীবন খুব শিগগিরই বদলে যেতে চলেছে। আমি যদি খুব ভুল না হই, আজই ওদের দেখা হবে। মেয়েটি সিংহলগ্না, তার ভুবন মোহিনী জ্যোতি আপনার নাতিকে মুগ্ধ করবে। ওদের একে অপরের দিকে তাকানোটা শুভ দৃষ্টির মতো হবে। এইসব আনওয়ান্টেড লোকজনের জন্য আজ প্রথমবার আমায় আনপ্রফেশনাল কথাটা শুনতে হলো। অফিসে আলু পটলের দরাদরি করতে আসিনি আমি এখানে। আর ওনার যা ক্ষমতা আছে সেটা দেখতে গেলে আমার হিরোইনের একদিনের রেমিনারেশন দিতে পারবে, সেই ক্ষমতাও নেই। বৃষ্টি বাড়িতে এসে আপনি আমাকে আনওয়ান্টেড বলছেন? আপনার সাহস তো কম না? আমিও দেখে নেব আপনাকে। আমি দেখতে পাচ্ছি মেঘ বৃষ্টি ভেদ করে বিদ্যুতের আলোড়ন তুলে ভালোবাসার আলোড়ন নেমে আসবে আপনার নাতির ওপর। আকাশ বাতাস মেঘ বৃষ্টি সবাই সাক্ষী থাকবে এই প্রেমে। রাত ছোট, মহাদেব আর পার্বতী যেন স্বয়ং নেমে এসেছেন ধরাধামে ওদের রূপ ধরে। রাজা বিভূতিভূষণ আর রানী চন্দ্রাবতী মারা গেছেন বহু যুগ হলো, কিন্তু তাদের প্রেম এখনো জীবন্ত হয়ে রয়েছে এই রাজবাড়ির আনাচে কানাচে। কি হলো?